সুবর্ণ এক্সপ্রেস যে রুটে চলছে তা ঐতিহাসিকভাবে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এর সমান্তরাল। আপনারা দেখছেন যে রেল লাইনের অপর দিকে যে মেইন রোডটা রয়েছে সড়ক পথ, সেটাই ঢাকা ট্রাঙ্ক রোড। ঢাকা থেকে চট্টগ্রামের একটা ঐতিহাসিক রোড। অনেক আগে থেকে এই রোডটা প্রচলিত এবং তখন থেকে এটাকে ট্রাঙ্ক রোড বলা হয়। এই যাত্রাপথের ফেনী ও কুমিল্লা অঞ্চলগুলো ব্রিটিশ আমল থেকেই রেলপথ যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র ছিল, যা তৎকালীন ব্রিটিশ ভারতের প্রশাসনিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে উঠেছিল। আমরা যে এলাকাটি পার করে আসলাম, ফেনীর মোহরী সেচ প্রকল্প ৮০-র দশকে বাংলাদেশের জলসম্পদ ব্যবস্থাপনায় এক নতুন মাত্রা যোগ করেছিল এই প্রকল্প, যা এই অঞ্চলের সেচ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটায় এবং একে একটি কৃষি প্রধান অর্থনৈতিক জোনে রূপান্তরিত করে। এই রেল লাইনটি মূলত ব্রিটিশ আমলের আসাম বেঙ্গল রেলওয়ে লাইনের একটা আধুনিক সংস্করণ। সুবর্ণ এক্সপ্রেস যে আধুনিক সিগন্যালিং এবং ডাবল ট্র্যাক লাইন ব্যবহার করে, তা গত কয়েক দশকে বাংলাদেশের রেলওয়ে খাতের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। 1885 সালে শুরু হওয়া এই রেল যোগাযোগ ব্যবস্থাটি আজও দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের লজিস্টিক সাপোর্টের মূল ভিত্তি হিসেবে কাজ করছে। এরপর আমাদের সামনে আসে ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জ পর্যন্ত এই যাত্রাপথটা ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আশুগঞ্জ সার কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, এটি বাংলাদেশের শিল্পায়নের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জ যাওয়ার পথে মেঘনা নদীর বিশালতা এবং এর তীরবর্তী প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম।